হ্যালো, বাড়িতে ছোট্ট করে রাধা অষ্টমী পালন করা হয়েছিল, সেটারই জোগাড়জান্তি চলছিল। আর এই দুটো দুষ্টুকে দেখেছেন, অ্যাডভান্স রেডি পুজো করে এসে ওরাও স্নান করাবে বলে। তারপর আমিও স্নান করিয়ে নিলাম আমার গোপু সোনা রাধা মাধবকেও। স্নান করানো তো হয়ে গেছে, এবার এক এক করে সবাইকে আমি গা মুছিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে সবাইকে নতুন জামা পরিয়ে দিলাম। আরেকদিকে বৌদিভাইও ফল কেটে তৈরি করে নিচ্ছিল। এরপর এক এক করে আমি ঠাকুরকে মালাও পরিয়ে দিলাম। বৌদিভাই আগের থেকে এই মালাগুলো গেঁথে রেখেছিল, আমি পরিয়ে সুন্দর করে আমি সবাইকে সাজিয়ে দিলাম। দেখে বলুন তো একটু কেমন দেখাচ্ছে। এরপর এক এক করে সবাই আমরা চরণে ফুল এবং তুলসী পাতা দিয়ে নিলাম। চলুন আরতিটা করে নি, সময় যে অনেক হয়ে গেছে। প্রসাদের জন্য যেন আর তর সইছে না, তাই আমিও প্রসাদটা নিয়ে নিলাম। বিকেলবেলায় ইচ্ছে করলো একটু ইস্কন মন্দিরে যাব, তাই বৌদি ভাই এই ঘাগরাটা বার করে দিল, বলল তুমি এটা পরো। তাই পরে একটু বেনুনি করে নিলাম, আর একটু সেজে গুজেও নিলাম। আর অবশ্য সে একটু তিলক না হলেই নয়। আমাকে দেখে বলুন তো একটু কেমন লাগছে। ও আচ্ছা, চুড়িটা পরা হয়নি, পরে নিলাম। কানের দুলটা কিভাবে ভুলবো সেটাও পরে নিলাম। এই তো গল্প করতে করতে চলেও আসলাম ইস্কনে। আমি কিন্তু একা একা আসিনি, সাথে এসেছে আমার বৌদি ভাই, কাকিমণি আর আমার বোন। এই তো ঠাকুর দর্শন করে কিছু সময় কাটিয়ে ধরলাম বাড়ির পথ। আজ তাহলে আসি, টাটা।